আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আমের তেল বা পোয়া পিঠার রেসিপি। আর এই পাকা আম দিয়ে তেল বা পোয়া পিঠা তৈরি করলে খেতে কিন্তু খুবই মজার হয়। তো তৈরি করাও কিন্তু খুবই সহজ। পিঠা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ নিচ্ছি আমের পিউরি। তো এখানে আমি একটা বড় সাইজের আম নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1/3 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা আমরা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু পিঠাটি খেতে মজার হয়। 1/4 চা চামচ পরিমাণ লবণ, 1/3 কাপ পরিমাণ দিয়েছি চিনি। তো সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ কুসুম গরম পানি। তো পানিটা সবগুলোই আমি এখানে দিয়ে দিব। আর পানিটা কিন্তু আপনাদের কম বেশি লাগতে পারে। তো পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বেটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন, খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলাও না। বেটারটাকে এখন রেস্টে রেখে দিব আমি 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর আমি পিঠাগুলো ভেজে নেব। এই জন্য কড়াইতে তেলটা দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন বেটারটা দিয়ে দিতে হবে। তো প্রথম বেটারটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে পিঠাগুলো ফুলেছে। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রত্যেকটা পিঠাই কিন্তু এভাবে ফুলকো হয়। আর সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিচ্ছি। তো আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম ফুলকো হয়েছে। তো সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিয়েছি। আর আপনারা যদি একবার ট্রাই করেন, দেখবেন আপনাদের পিঠাও কিন্তু এরকম ফুলকো হবে। আর এই পিঠাটি খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আপনাদেরকে একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে একবার বানিয়ে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।